ইদানিং দেখতেছি আমার ছেলে সিঙ্গারা খুব বেশি পছন্দ করতেছে আর মাঝে মধ্যে এসে বাইরে থেকে কিনে এনে খাইতেছে, যেটা আমার একদমই সহ্য হচ্ছে না। তো তার জন্য আমি আজকে ওকে বাসায় বানাই দিলাম, প্লাস আরও কিছুদিনের জন্য ফ্রোজেন করে রাখলাম কিছু সিঙ্গারা। আসসালামু আলাইকুম, আমি সঞ্জিদা চলে আসলাম সুন্দর একটা সিঙ্গারার আর অনেক সহজ একটা রেসিপি নিয়ে। তো আমি বরাবরের মতোই আমার বাচ্চাদের বাইরের জিনিস খাওয়া একদমই পছন্দ করি না, যদিও বা আমি বাইরের জিনিস অনেক বেশি পছন্দ করি, কিন্তু আমি সবসময় চাই যে ওরা হেলদি খাবারটা খাক, বাসার খাবারটা খাক। তো ইদানিং দেখতেছি ওর সিঙ্গারার প্রতি খুব বেশি আগ্রহ বেড়ে গেছে, আর মাঝে মাঝে প্রাইভেট থেকে আসার সময় সে সিঙ্গারা কিনে আনতেছে, কিনে এনে খাইতেছে। বিষয়টা আমার কাছে একদমই ভালো লাগতেছে না। তো আজকেও সে সিঙ্গারা খাইতে চাইছে, তো আমি বলছি তুমি বাইরে থেকে একদম কিনে আনবে না, তুমি প্রাইভেট থেকে এসে দেখবা আমি তোমার জন্য সিঙ্গারা বানায় রাখছি। তো তার জন্য তো ছেলে প্রাইভেটে চলে গেছে, তো আমি এখন সিঙ্গারা বানানোর প্রিপারেশান নিছি। আর এই সিঙ্গারাটা আমি একবার অনেকগুলো বানায় রাখছি, যাতে ও ছোটো মানুষ তো বেশি খাইতে পারবে না, একটা দুইটা খাবে। আমি একদম ফ্রোজেন করে রাখছি, এটা কিন্তু ফ্রোজেন করে রাখা যায় অনেক দিন, প্রায় 2-3 মাস পর্যন্ত সুন্দরভাবে ফ্রোজেন থাকে। তো যখন খাবে আমি তখন জাস্ট শুধু ওকে ভেজে দিব। তো তার জন্য তো প্রথমেই দেখালাম আমি 1 কাপ ময়দা দিছি। ময়দাটা শুধু সামান্য একটু লবণ, একটুখানি চিনি আর কালো জিরা দিয়ে সুন্দরভাবে একটা শক্ত ডো করে মাখায় রেস্টে রেখে দিছি। আর এখন আসছি এখানে আলুর পুর বানানোর জন্য। তো বাইরের দোকানগুলোতে কিন্তু আলু দিয়ে পুর বানায়, তো আমি আলুটা সুন্দর মতো ছিলে একদম চাকা চাকা করে কেটে নিছি, নিয়ে এখন এই আলুটা আমি সুন্দর মতো করে রান্না করে নিব। আর ছেলে আমার যেহেতু একদমই ঝাল খেতে পারে না, একদম কম ঝাল দিয়ে ওর জন্য ফ্রোজেন করে রাখবো। তো আপনারা যদি বানাইতে চান, আপনারা কিন্তু এখানে যদি ঝাল বেশি খান তাহলে ঝালটা বেশি দিয়ে বানিয়ে নেবেন। তো একদম কিন্তু ইজি প্রসেস, আমি যেভাবে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। তো প্রথমেই তো পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়ে সেখানে আদা রসুন বাটা আরও যে গুঁড়া মশলাগুলো থাকে বাসায় যেগুলো, সবগুলো দিয়ে সুন্দর মতো কষায় যখন তেলটা উপরে উঠে আসছিলো, সেখানে আমি যে কিউব কিউব করে কেটে রাখা আলুগুলো দিয়ে এখন এই তেলের মধ্যে এটাকে বেশ কিছুক্ষণ কষাবো। তারপরে এই তেলটা যখন শুকায় আলুর গায়ে গায়ে লেগে যাবে, তখন আমি জাস্ট আর একটুখানি পানি দিয়ে, মানে একটু বেশি করে পানি দিব যাতে আর একটু সুন্দরভাবে কষে। তো পানি দেওয়ার পর আমার যেহেতু বাসায় মাংস ছিল, তো আমি মাংসটাও একদম ছোটো ছোটো করে টুকরো টুকরো করে নিয়েছি। এটা আমার বাসায় রান্না করা মাংস দেখে আমি এক্সট্রা কিছু দিই নাই। তারপরে তো পানিটা যখন সম্পূর্ণভাবে টেনে গেছে, তখন কিছু আলু আমি ভেঙে দিয়েছি আর কিছু আলু আস্ত রাখছি। আর একদম লাস্ট পর্যায়ে যে কিছুটা কাঁচামরিচ আর কাঁচা পেঁয়াজ দিয়ে দিছি, এতে করে সিঙ্গারাটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর বাইরের হোটেলগুলোতে কিন্তু একদম লাস্টে এই কাঁচা পেঁয়াজ আর কাঁচামরিচটা দেয়। তো আমার পুরটা রেডি হয়ে গেছে, এখন আমি সিঙ্গারাটা সুন্দর করে কেটে নিব। তো যে আটাটা মাখায় রাখছিলাম সেটা সুন্দর মতো লম্বা করে একটা চাকু দিয়ে আমি কয়েকটা ভাগে আগে ভাগ করে নিলাম। তো এখান থেকে কিন্তু অনেকগুলো সিঙ্গারা হবে, যদিও আমার প্রথমে সিঙ্গারাগুলো একটু ছোট, পরে এগুলো একটু বড় হয়েছে, ব্যাপার না, একই পেটেই তো যাবে। বাট খেতে কিন্তু অনেক বেশি টেস্ট হয়েছিল অনেস্টলি। তো প্রথমে এই যে একটা রুটি সুন্দরভাবে লম্বা করে বেলে নিতে হবে, বেলে নিয়ে এখন এটা মাছ বরাবর কাটতে হবে। সিঙ্গারা বানানোর মানে প্রসেসটা কিন্তু খুবই ইজি, আমার কাছে খুব ভালো লাগে এটা, তো আমি এইভাবেই বানাই। তো এখন মাঝখান থেকে কেটে নিয়ে এই যে আমি একটু ভালো করে দেখাই, এই যে আমার হাতের দিকে লক্ষ্য করলে না ভালো করে বুঝতে পারবেন যে দুই কাটা অংশটা একসাথে মিলাই ধরে এই যে এখন একটা মানে কি বলবো, এটা সিঙ্গারার একটা ঠোঙার মতো হইলো। এটার মধ্যে জাস্ট পুরটা এখন চেপে চেপে ভরে দিয়ে, এটা কিন্তু চাইলে সামুচা আকারেও খাওয়া যেতে পারে। তো আমি প্রথমটা কিন্তু একটু সামোসার মতো করে বানাইছিলাম, তো ছেলে আমার বলতেছে সে সামোসা খাবে না, তার সিঙ্গারা শেপেরই লাগবে। তো তার কারণে কিন্তু আমি আর সামোসা শেপটা পরে রাখি নাই, পরে সিঙ্গারার মতো করছি। তো এটাও কিন্তু সিঙ্গারা করা যাবে, একদম অনেক বেশি ইজি এটা বানানো। দেখেন আমি এটা কিন্তু সিঙ্গারা শেপ করছি। এই যে প্রথমে দুই মাথাটা একসাথে নিয়ে, আর হ্যাঁ এটা কিন্তু একটু পানি সাইড দিয়ে লাগাই নিলে সুন্দর হয়ে লেগে থাকে। তো এই তো এই মাথাটা ধরে জাস্ট এই মাথায় আনলেই কিন্তু সুন্দর একটা সিঙ্গারা শেপ হয়ে যাবে। মানে সামুচা আর সিঙ্গারার শেপ প্রায় অনেকটাই কাছাকাছি। তো আমি আর একটা আপনাদেরকে বানায় দেখাই, একদম একটু ভালো করে দেখেন, তাইলে মনে হয় আমার মনে হয় পারবে। আমি ভাই এত নতুন রাঁধুনি, তারপরে যদি পারি তো আপনারা কেন পারবেন না বলেন। এটা কিন্তু অনেক বেশি ইজি, আমার হাতের দিকে একটু ভালো করে লক্ষ্য করলে বুঝবেন, কারণ এটা বলে বোঝানোর মতো আসলে কিছুই নাই, এটা একটুবার দেখলেই হয়ে যায়। তো আমি এই যে এটাও কিন্তু সুন্দর মতো এখন বেশি বেশি করে পুর দিয়ে চেপে চেপে পুর দিয়ে সুন্দর করে একটা সিঙ্গারা বানিয়ে নিলাম। আর আমার এক একটা সিঙ্গারা এক এক রকম সাইজ হয়েছিল, মানে কোনোটা ছোট কোনোটা বড় হয়েছিল, কারণ আমার বাসায় তো দুইটা বাচ্চা, তো তাদের দুইজনের জন্য দুই রকম করে বানাতে হয়েছে। তো সবগুলো সিঙ্গারা আমার প্রায় বানানো হয়েছে, আর ছেলের তো এদিকে তর্স হইতেছে না, তাই অর্ধেকটা সিঙ্গারা বানায় নিয়ে আমি এখন চলে আসলাম ভাজার জন্য। তারপরে কড়াইয়ে তেল দিলাম, তেলটা হাতে সহ্য করতে পারে এরকম গরম হলেই কিন্তু সিঙ্গারাগুলো ছেড়ে দিয়ে একদম লো হিটে সময় নিয়ে অনেকক্ষণ ধরে এপাশ ওপাশ মানে উল্টায় পাল্টায় একদম লো হিটে ভাজে নিতে হবে। লো হিটে না ভাজলে কিন্তু সিঙ্গারাটা ক্রিস্পি হবে না। তারপরে দেখেন আমার কতগুলো সিঙ্গারা ফ্রোজেন করার হয়ে গেছে। তো আমি এতগুলো সিঙ্গারা কিন্তু ফ্রোজেন করে রেখে দেবো, তার জন্য একটা টিস্যু নিচে বিছাই নিয়ে এয়ারটাইট বক্সে ভরে আমি এটা এখন ফ্রিজে সংরক্ষণ করতে পারবো 2 থেকে 3 মাস। আর এই যে আমার সিঙ্গারাটার ফাইনাল লুক কি অনেক বেশি ইয়ামি হয়েছে না? অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। ধন্যবাদ।